বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা মুক্তির ছড়া কবিতার সার্বিক আলোচনা করেছিলাম। চলো এখন মুক্তির ছড়ার 4টি লাইন নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি। এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মুজিবের। এখানে কি বোঝানো হয়েছে? এদেশ আমার, এদেশ তোমার মাধ্যমে বোঝানো হয়েছে এদেশটা আমরা যারা বসবাস করি বাংলাদেশে সবার জন্য, সবার এদেশ। সবিশেষ মুজিবের বলতে বোঝানো হয়েছে এদেশের জন্মলগ্ন থেকে আমরা একজন নেতৃত্বে একজনকে পেয়েছি, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবিশেষ মুজিবের বলতে বোঝানো হয়েছে যে এই সব পুরোটা দেশের মধ্যে বিশেষভাবে মুজিবের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এর পরের লাইনে বলা হয়েছে হয়তো অধিক মুক্ত পাগল সহস্র শহীদের। হয়তো অধিক মুক্তি পাগল বলতে বোঝানো হয়েছে 1971 সালে আমরা বীর জাতি হিসেবে যেভাবে আমাদের ভাষার জন্য যুদ্ধ করেছি, যেভাবে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছি, সেই মানুষগুলোকে যারা এই যুদ্ধটি করেছে তাদেরকে মুক্তি পাগল বলা হচ্ছে, বা স্বাধীনতা কামী বলতে যা বোঝানো হয় সেটি বোঝানো হচ্ছে যে আমরা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা স্বাধীনতার জন্য পাগল ছিলাম, মুক্তির জন্য পাগল ছিলাম, তারাই হচ্ছে হয়তো অধিক মুক্তি পাগল। এবং সহস্র শহীদের বলতে বোঝানো হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে আমরা যেমন আমাদের দেশকে অর্জন করেছি, আমরা যেমন অনেক রক্ত দিয়েছি, অনেক শহীদের রক্তে লেখা যে আমাদের সোনার বাংলাদেশ, সেই অনেক শহীদের তাদের মৃত্যু, এই যে তাদের প্রাণ দেওয়া, তাদের শহীদ হওয়াটাকে বোঝানো হয়েছে হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। এই সহস্র শহীদেরও এই দেশের জন্মের পেছনে তাদের অবদান রয়েছে। আমাদের এই অংশটুকুতে কিছু যুক্ত বর্ণ রয়েছে, যে যুক্ত বর্ণটি আমরা এখন দেখব এবং ওই যুক্ত বর্ণটি পড়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা মুক্তি পাগল নামে একটি শব্দ দেখেছিলাম। এই মুক্তি পাগলে একটি যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত বর্ণটি হচ্ছে ক এবং ত এর মাধ্যমে গঠিত একটি যুক্ত বর্ণ, যেটি কিনা এই শব্দ মুক্তি পাগল, অর্থাৎ এই দেখো মুক্তি পাগল, এই মুক্তি পাগলের মধ্যে এই ক এবং ত রয়েছে। এই ক এবং ত মিলে এই যে তোমার যুক্ত বর্ণটি, এই যে যুক্ত বর্ণটি সেটি গঠন করা হয়েছে। অর্থাৎ এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে ক এবং তার সঙ্গে ত এর সংমিশ্রণে। এরপরে বন্ধুরা আমরা কিছু কথা জেনে নিব এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করব। নবীন যাত্রী। নবীন যাত্রী বলতে আমরা আজকে কি বুঝি? নবীন যাত্রী বলতে আমরা বুঝি, লক্ষ্য করো বন্ধুরা, যারা নতুন যুগের শিশু। এবং এটি দিয়ে যদি একটি বাক্য তৈরি করি সেটি হবে আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন। অর্থাৎ নবীন যাত্রী মানে হচ্ছে যারা নতুন যুগের শিশু। অর্থাৎ আমাদের দেশে যারা প্রবীণ ছিল, আমাদের দেশে যারা ছিল এর আগে আমরা বসবাস করছিলাম, এরপরে আমাদের নতুন শিশু আসছে, নতুন যুগ আসছে, যারা এই নতুন যুগের শিশু তাদেরকেই নবীন যাত্রী বলা হচ্ছে। যারা কিনা মুক্তিযুদ্ধ সরাসরি দেখেনি, মুক্তিযুদ্ধ সরাসরি না দেখার কারণে তারা হয়তো মুক্তিযুদ্ধের অনেক কিছু জানে না, সেটি কবি সানাউল হক এই কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এবং এই কারণেই নবীন যাত্রী শব্দটি ব্যবহার করেছেন, যারা নতুন যুগের শিশু। এর পরের শব্দটি হচ্ছে সবিশেষ মুজিবের। আমরা কিছুক্ষণ আগেই বোঝানোর চেষ্টা করেছিলাম এ দেশ আমাদের সকলের, এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। অর্থাৎ এর আগের কবিতার লাইনে আমাদের বোঝানো হয়েছে এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মুজিবের। সবিশেষ মুজিবের বলতে এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই এদেশ সবিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের। অর্থাৎ সবিশেষভাবে আমরা আলাদা করে মুজিবের কথা স্বীকার করব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমরা আলাদা করে নিব, কারণ হচ্ছে এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। এর পরের শব্দটি হচ্ছে মুক্তি পাগল। মুক্তি পাগল শব্দটির অর্থ কি? এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, অর্থাৎ এই যে মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছেন আমাদের দেশের জন্য, এই যে তারা মুক্তির জন্য সংগ্রাম করেছেন, তাদেরকে মুক্তি পাগল বলা হচ্ছে। স্বাধীনতার জন্য যারা অধীর ছিলেন তারাই ছিলেন মুক্তি পাগল। এর পরের কথাটা হচ্ছে সহস্র শহীদের। সহস্র শহীদের বলতে কি বোঝানো হয়েছে? মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজার শহীদদের বোঝানো হয়েছে। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটি পেয়েছি, তাই সহস্র শহীদের বলা হচ্ছে। এরপরে আমরা এই লাইনটুকু যে পড়লাম এর মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা বলবে এবং লিখে নেওয়ার চেষ্টা করবে। তবুও যদি বন্ধুরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না কিন্তু।